একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এই জমিনের মধ্যে বেজিয়া দিছেন নিষ্পাপ হিসাবে। আলহামদুলিল্লাহ, আমরা নবী নিষ্পাপ নানি। শুধু আমরা নবী নাই, যত নবী অকল জমিনও আইসেন, রসুল অকল জমিনও আইসেন, সারা আল্লাহ আল্লাহ নিষ্পাপ করিয়া দিলা। এর আর যে নফস যেটা আল্লাহ দিলা, অন্তর যেটা দিলা, আত্মা যেটা দিলা, ইটার মধ্যে গুনাহ করার জুকা কোনো ক্ষমতা ও রাখছেন না আল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখি আপনি এত লম্বা নামাজ আদায় করেন, আর দৈনিক আপনি 70 কিংবা তো অন্য রাওয়ায়ত আয় 120 বার আপনি মালিক রব্বুল ইজ্জতর দরবারে তওবা করেন। সুবহানাল্লাহ। নবী যে কিতা করেন, তওবা করেন। আমরা তওবা যদি দেখিও ন, দুইজন মানুষের তওবা কতরা, এক বড় বুজুর্গর কাছে, আলিমর কাছে, ওলি আল্লাহর গেছে, বা মসজিদর ইমাম সাহেবের গেছে, এলা কোনো সময় কইনা নি খেয়েও বলে আজকু মেসাব আমরা দুইজনে খেয়াল করছি আপনার কাছে তওবা করতাম, বাকি আরও 4-5 জনে কইবা হে গুনাহ করছে তার তওবা করুক, আমরা তওবা করতাম। ইনো করকে কতল বাদে বুলেটিং দেন হুরুতার লাগিয়া, তাই নিজে আকল করছা দরকার, তাই ন আইও কাতে হুরুতাও কিন্তু তারা যে সাথা করবা, যে সাউন্ড দেয়নি সাউন্ডটা কিন্তু আমরা ইনো পর্যন্ত ক্ষতি করে। একটা নিয়মিত একটা আওয়াজ দ্বারা বাচ্চান তোরে হোকুয়া, এরপরে তারা যদি তাকইনতে তাকুক আপনি সরিয়াইবেন, খারাপ পাই না জানি। আমার সাফ সুতরা মাত, আমরা মানুষের মাঝে একটা নীতি আছে, যেটা কুনীতি। মসজিদও কোনো প্রয়োজনীয় মাত সেক্রেটারি সাহেবে, প্রেসিডেন্ট সাহেবে উত্থাপন করলা, বাকি কয়জনের ইয়া ইল আরম্ভ করলা, আরও কয়জনে মাতিও না খোয়া শুরু করলা, শেষে দেখা যায় অগু বড় হয়ে যায়, হলা না মাতিবা তোলা। थोड़ा दुरूद पढ़ो, सल्लल्लाहु अला मुहम्मद, सल्लल्लाहु अला मुहम्मद अलैहि वसल्लम। तो बुझा गेल আল্লাহর হাবিবে নমাজ পড়তা আর তওবা করতা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে তওবা আপনি করেন এবং কত লম্বা নমাজ পড়েন, যে নমাজের কারণে আপনি আখিরি জবানার নবীর পা পর্যন্ত ফুলিয়া যায়, এর মধ্যে কারণটা কিতা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, আমার আল্লাহ ঘোষণা দেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি, ও আমার বান্দা হল তুমি তেন আমি আল্লাহর জিকির করো, আমি তোমার তান কিতা কর্ম জিকির কর্ম, ওয়াশকুরুলি, আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। এতএব আয়েশা, আমি এই নমাজ দিয়া আমার আল্লাহর শুকরিয়ারে আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, তওবা কেনে করেন? বলে আনা বুইস্তু মুআল্লিমান, আমি হইলাম কি আমার উম্মতর লাগি একজন শিক্ষক, আমি তওবা করিয়া তারারে পথ দেখাইয়া দেই। আর আমার আল্লাহ কইছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ 2 শ্রেণীর মানুষরে বড় মহব্বত করেন, এক গুণ মানুষ ইয়া থাকলো কি যারা তওবা করে তারা। সুবহানাল্লাহ। তাই যাও আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আমি আমার ভূমিকার মধ্যে তওবা শব্দটা দিয়ে আরম্ভ করলাম। এখন আমি সরাসরি আসো কোরআন শরীফের মধ্যে মদ আর জুয়া সম্পর্কে আল্লাহ কি আলোচনা করলাম। মদ এমন একটা পদার্থ, যে পদার্থ আমরা মুমিন যারা এরা স্পর্শ করতে পারি না। আমরা পান করা তো দূরের কথা, সোয়াও আপনার জায়েজ নাই। নাউযু বিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল
কয়েকটা ব্যবসারে আল্লাহর হবিবে নিষেধ করেন। এর মধ্যে মদ যদি কোনো মানুষে ব্যবসা সূত্রে ব্যবসা আরম্ভ করিয়া দে, তাহলে মদর ব্যবসা যেটা এটা উম্মতে মুহাম্মদীর মুমিনর লাগি জায়েজ নাই। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ কইতরা আমি হালাল করলাম তোমার তান লাগি ব্যবসা, আর সুদ যেটা এটারে হারাম করলাম। এখন আমি যে কোনো জিনিস যদি আমি ক্রয় করিয়া যদি বিক্রি করি মাঠটা বুঝবা, তাহলে তো অগুর নাম ব্যবসা নানি মাতিবা তোলা। এখন আপনি কি জাতীয় ব্যবসা করতে পারবা? যেমন আপনি গরুর ব্যবসা করেন আপনার লাগি জায়েজ আছে, হাতির ব্যবসা করেন আপনার লাগি জায়েজ আছে, আল্লাহর নবীর উম্মত হল। কিন্তু শুকরের ব্যবসা যেটা এটা কিন্তু আপনার লাগি জায়েজ নাই। বুঝলে ছাগলের ব্যবসা করি জায়েজ আছে, মাত খেয়াল করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নিষেধ করেন ছাগলের ব্যবসা আপনি করতে পারবা, মুরগির ব্যবসা করতে পারবা, শাকসবজির ব্যবসা যেটা আমরা করি এটা করতে পারবা, আরও আদার্স অন্যান্য বিভিন্ন জায়েজ আপনার বস্তু অকল আছে যেগুলো আপনি ব্যবসা করতে পারবা, জায়েজ আছে। কিন্তু আপনি ছাগলের ন্যায় মনে করিয়া শুকরের ব্যবসা করা একজন মুমিনের লাগিয়া জায়েজ নাই, হোক না আউযুবিল্লাহ। ঠিক তেমনিভাবে মদ যে পদার্থ, এই পদার্থ মুমিন যারা এরা পান করা দূরের কথা, গরু রাখা দূরের কথা, একজন মুমিনের যদি মদের কোনো সুযোগে ব্যবসা পায়, মদের ব্যবসাটাও তেমনিভাবে হারাম হোক না আউযুবিল্লাহ। আচ্ছা, যে পদার্থ ব্যবসা করা হারামি গো খাবা যাই জীবনী আকলে বুঝা যান না, আকলে বুঝার নি এখন যাই জীবনী কোনো অবস্থাতে না। তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল মদ যে পদার্থ, এই পদার্থ আমরা লাগি জায়েজ আছে নিবিলে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু ওয়াশরাবু, তুমি তাইন খাও আর পান করো, হালালান তয়্যিবা, হালাল এবং পবিত্র। মাত খেয়াল করডানি, তুমি তাইন খাও আর পান করো কি জাতীয়? বিলা হালাল আর পবিত্র যে খাদ্য আছে, যে পদার্থ আছে, এইগুলারে পান করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ মানব জাতির একত্রিত করিয়া কইন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তয়্যিবা, হে মানব জাতি তুমি তেন খাও, আল্লাহ যা কিচ্ছু জমিনের মাঝে দিছেন, তবে শর্ত আল্লাহ করছেন কিতা খাইতায়? হালাল এবং পবিত্র। হালালান তয়্যিবা, তয়্যিবুন শব্দের অর্থ হইল পবিত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। এখন আসো আমরা মদ সম্পর্কে একটু আলোচনা করি। মদ কোন বস্তুটা? বলে যে বস্তুটা, যে পদার্থটায়, যে জলটায় আপনার নেশা নিয়ে দিতে পারে, আপনার মধ্যে নেশার মধ্যে ফলাইয়া আপনার যে মেমোরি যেটা আছে, আপনার যে নর্মাল যে মাইন্ড যেটা আছে, আপনার মধ্যে যে মানবিক শক্তি যেটা আছে, ওটারে যদি নষ্ট করিয়া দেওয়ার জুকা কোনো একটা পদার্থ আপনি পান করেন, তাহলে ওটাও আপনার মধ্যে পরিণত হইয়া যায়। আপনারা রাত যদি বাত ভিজাইয়া থইন, রাত যদি বাত ভিজাইয়া থইন, সকালে এই বাত খাইলে আপনার শরীরের মধ্যে একটা স্ট্রেংথ আইব। আর কিতে হইব? এর মধ্যে বুঝবাইবা যে একটা নেশা আইছে। এই বাত ভিজাইল যে জল যেটা, এটা আপনি পান করতে পারতেন না। মাত খেয়াল করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। তবে মাত আরোগ্য বুঝিও, আপনি যদি সকালবেলা জলের মাঝে বাত ফুরাইয়া আপনি খাইন, যেগুলি আমরা পান্তা ভাত কই, ঠান্ডা ভাত কই, এই জাতীয় ভাত যদি কোনো মানুষে খায়, ইগু হিগু নাই, ভুল বুঝবা না। রাত্রে আপনি বাতটারে ভিজাইয়া রাখলা, রাত যদি আপনি বাতটা ভিজাইয়া রাখেন,
তাহলে এই বাত যেটা এই জলের মধ্যে একটা ফসার ভাব আইল না নি, পচিব না নি, বাত ইগুর মধ্যে কিতা হইব, গান্দা হইব, নষ্ট হইব। গরম দিন হয়, আমার মনে হয় ইগু আপনার খাইবার যোগ্য হইতো না। সকালবেলা চাকিয়া আপনি পানি অফটাইন খাইলিলা লগে লগে এগুর থেকে আপনার নেশার উৎপত্তি হয়ে গেল। ও যে পদার্থ যেগু এটা আপনার লাগে আর হালাল রইছে না। কিন্তু আগে পানি যেটা, এই পানিটা আসলো হালাল, বাটটা আসলো আপনার লাগে হালাল। কিন্তু এখন দেখা যায় এটার মধ্যে দুইটা জিনিসের সংমিশ্রণের কারণে এটার বর্তমানে আপনার যে গুণাগুণ যেটা এটার পরিবর্তন হয়ে গেছে। এর লাগিয়ে এই যে পদার্থ যেটা এটা একজন মুমিনের লাগিয়া হারাম। ঠিক তেমনিভাবে নদিস নাই নবিস, নবিস শব্দটার অর্থ হইয়া থাকলো গিয়া খাজুর ভিজাইয়া রাখা। খাজুর আপনি ভিজাইয়া রাখলা, কিতাবের মধ্যে ওয়ারিদ খাজুর যদি আপনি ভিজাইয়া রাখেন, এই খাজুর ভিজাইয়া রাখার পরে এই খাজুরের যে আপনার রস যেগুলা বাহির হইব, এই বাহির হওয়ার পরে দেখা যায় এই খাজুরটা কি একটা খাজল উপরে আপনার বাহির হয়ে যাইব। দেখবা আপনারা ভিজাইয়া কিতাবের মধ্যে আনছেন মদর বর্ণনা তেমারটা লক্ষ্য করবা। এই যে রস যেটা, এই খাজুরটা কি যে জল যেটা বাহির হইল, এটার অন্য একটা রূপ ধারণ হয়ে যায়। মাঠটা বুধ ভাইবা এই জল যদি আপনি পান করেন তাহলে আপনার মধ্যে নেশার উৎপত্তি হয়ে যাইব। গতিকে এই জলটাও আপনি পান করতে পারেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, এজন্য যে যে পদার্থের দ্বারা মানুষে নেশার অন্তর্ভুক্ত হয়ে যায় ওটাও মধ্যে পরিণত হয়। যেমন আমরার মধ্যে অনেক ফার্মেসি আছে, অনেক দোকান আছে, যে দোকানের মধ্যে আপনি গিয়া যদি কফ সিরাপ চাইন, বুঝবা কফ সিরাপ তো বুঝেন, খানির সিরাপ, কিছু আপনার ব্র্যান্ডেড খানির সিরাপ আছে যেগুলা উপযুক্ত মাহির ডাক্তারের যদি ভ্যাকসিনেশন না থাকে তাহলে আপনার এইটা দেওয়া হইতো না। বিলে খেনে বিলে এইটার মধ্যে অ্যালকোহল আছে, এই অ্যালকোহল যেটা এটাই আপনার 81 ছুটাইয়া দিব, এটাই আপনার কিতা করব, নেশার মধ্যে ফেলাই দিব। অনেক আপনার খাসির ঔষধ আছে যেগুলাই আপনার মানুষের ঘুমের মধ্যে ফেলাই দে, অর্থাৎ এর মধ্যে নেশাযুক্ত আছে। মাত খেয়াল খতরানি। তখন এই যে কফ সিরাপ যেগু ইগু আপনি খাইতে পারেন না, তবে ডাক্তারে যদি আপনারে সিরাপ অনুযায়ী আপনারে যদি দে, আপনি তো এটা ঔষধ হিসাবে সেবন কতরা, মদ হিসাবে নাই। মাত খেয়াল খতরানি, বালা করি মাঠটা বুঝবা, এটা মদ হিসাবে নাই, এটা আপনি ঔষধ হিসাবে খাইতরা। আর এই ঔষধটা খাওয়ার পরে যদি আপনি বুঝবেন যে ইগুর প্রতি আপনার একটা আকৃষ্টতা হয়ে গেছে, আর বারবার যদি আপনি ইগু খাইন তাহলে ইগু আপনার লাগে আরাম, ইগু আপনার লাগে কিতা জায়জ নাই। মাত বুঝাইতাম পারছিনি। এই যে আপনার কফ সিরাপ যেটা এটার মধ্যেও আপনার নেশা আছে। মোটমাট সারমর্ম ইয়া থাকলো যে যে পদার্থ, অর্থাৎ পানি জাতীয় বস্তু যেগুলা আছে এইগুলারে আমরা পদার্থ হই বাংলা ভাষায়। আর যেটা আমরা পান করতে লাগে ওটা হইলো পদার্থ। যেমন আমরা পানি পান করি, ভাত আমরা ভক্ষণ করি, খাই, ফলমূল আমরা খাই। এইভাবে অনেক ফল দিয়া আপনার জুস বানাইয়া যদি ফসাইয়া আপনি খাইন তাহলে এইটাও আপনার নেশায় পরিণত হয়ে যাইব। যদি মাইকে ইটা করে তে হইতো না। জেনারেটারও একবারে বিলকুল জিও থাকুক, আর জেনারেটারে কেউ মনে হয় আপনার 2 কিলোমিটার হরদারে মনে হয় না, হয় যাইতে যাইতে আপনার 10 টাকার ভাড়া। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। যাক সাব হল আমরা আপাতত
মোটামুটি একটা নেশা দ্রব্যর একটা বিবরণ পাইলাম ওলা নানি মা। এখন আমরা কোরআন শরীফের ভিতরে হামাই। কোরআন শরীফের মধ্যে নেশার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনে কোন কোন জায়গাত কীভাবে আল্লাহ আলোচনা করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআন শরীফ নাজিল করছেন। এই কোরআন শরীফ আমরা লাগি আল্লাহ হেদায়েতের বাণী হিসাবে আমরা নিয়ামত আতা করছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাহ। ও নবী আপনি ও কিতাব তিলাওয়াত করুক যেখান আপনারে ওহির মারফতে দিছি। আল্লাহ কামুল হাকিমিনে কোরআন শরীফের মধ্যে ফরমাইতরা দুইবার হাতে আয়াত বর্ণনা বর্ণিত। আল্লাহ কইন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। ও নবী আপনারে যখন আইয়া আপনার উম্মতে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করবা, কিতা সম্পর্কে মাতিবা তোড়া, মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করবা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে 6666টা আয়াত নাজিল করছেন। এই 6666টা আয়াত আল্লাহ আহকামুল হাকিমিনে অন্য কোনো কারণে নাজিল করছেন না। আল্লাহ মুমিনরে শিফার লাগিয়া আল্লাহ নাজিল করছেন। আল্লাহ কইন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ মুমিনরে শিফার উদ্দেশ্যে এই কোরআন শরীফ নাজিল করছেন। সাফা আমরা হইতে সময় বুঝ পাই না নিবিলে অমুকর বেমারটারে আল্লাহ সাফা করছেন। কিতা কই অমুকর বেমার কমি গেছে। ও আয়াতর তাফসীরের মধ্যে আনছেন খালি বেমার কমার নাম আপনার শিফা নাই। আপনার দৈনন্দিন জীবনের মধ্যে অনেক সমস্যার সম্মুখীন হয়। এই সমস্যার থাকি মানুষ নিরাপদ হইতে, মানুষ নিজে নিজরে আপনার বাঁচাইতে গিয়া কোরআন শরীফের দ্বারস্থ হইলে মানুষ বাঁচি যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। ও নবী আপনারে যে সময় আপনার উম্মত হলে মদ আর জুয়া সম্পর্কে প্রশ্ন করবা, আপনারা আমারে বিষয় দিছেন তে তো আপনারা একটা উদ্দেশ্য নেনি আমারে দিওতা খুয়াইতা। আল্লাহ ওলা কইতরা নবীজিরে যে আপনারে যে সময় আপনার উম্মতে মদ আর জুয়া সম্পর্কে কিতা করবা প্রশ্ন করবা। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল নবী আপনি কইয়া দিও ফীহিমা ইসমুন কাবীর। খেয়াল করদানি আল্লাহ কইতরা নবী আপনি কইয়া দিও, কুল নবী আপনি কইয়া দিও কুল ফীহিমা ইসমুন কাবীর। এই মদ এবং জুয়া যেটা আছে এটার মধ্যে কবিরা গুনাহ। ও নাউযুবিল্লাহ। একটু দুরূদ পড়ো সাল্লাল্লাহু। আরো জোরে নবী না হয়ে দুনিয়াত না হয়ে ফেরেশতা খুদার হয়েছি উম্মত আপনার। তার তোরে শুকুর হাজার বার সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। জোরে জোরে অত মানুষ বড় করে বড় সাল্লাল্লাহু আলা আপনারা রে তোলা হেরান করাইম। আমার জানে স্যার মুরব্বী বাবা হলোর মুখ কান দেখতাম ইনো বেলুনে আর খুঁটায় আড়ি লইছে হিসাবে ই জাতীয় বেলুন লাল লাগানিওয়ালা জেগে আপনার শ্রোতায় আর বক্তার সম্পর্ক নষ্ট করিলাই। বেজার হইতরানি মাতে
ওইছে ইটা পারে না আপনি মাতুন না জানি তুলা আপনি তুলা মাতুন না জানি হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাতিলে মানে শুনবা মানে শরম দিবা মানে শরম দিবা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু মুরব্বী যারা আমরা থাকি বয়সে যারা বড় একদিনেও আর আধা দিনেও এরারে সম্মান দিতে আপনার এটা আল্লাহ নবীর আপনার নির্দেশ ও আপনার সুতা কুলি লেখা আল্লাহ নবী আমরা রেখে দিছেন আর ই যে আখলাক যে গুই গুই লগিয়ে আপনার আখলাকে হাসানা ও তো হইছে ও হইছে আর তাও বাদে যারা লাগাইছেন এরা আরও আপনার আমার গালিবা আর তাও গাইলে আপনারা আমার খাবাই না জানি কারণ এটা বেলুনেকু ব্যবস্থা করতে কত লড়াই লাগছে কিবা আমেরিকার তা কিবা আনছেন কিবা এলে তো হইতে পারে যাই হোক মুরব্বী অকলরে আপনারা সম্মান দিবা শুক্রবারে মসজিদও যদি আগর খাতার কম বয়সী মানুষ যায় অনিবার্য কারণে মুরব্বী সাহর দেরি হয় তে এনে আগে দিবা আর মুরব্বী সাহ যায় না সইন এই নো খেয়াল করবা যাতে আগে যাবা যায় কিতার লাগি হাসার লগর যদি সব সময় চরাচরিত অভ্যাস থাকে না আগে যারা মুরব্বী হই তে তো এইন যাইতাও আগে আর প্রত্যেক দিন করে যদি অভ্যাস থাকে এইন করে যারা তে এনে আর করগে আগে দিব হ্যাঁ এর কারণে একজাত মুরব্বী আছেন সমাজও গিয়া সামাজিকতারে নষ্ট করিলেন বয়স দেখাইয়া এটাও ঠিক নাই বয়স জিতা রাখিয়া সামাজিকতা বজায় রাখা লাগে যারা বয়স দেখাইয়া সামাজিকতা নষ্ট করিলেন এটা বয়সের অত দাম নাই যাই হোক আপনারা খেয়াল করবা এটা সবসময় তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতা কইতরা আল্লাহ হিকায়া দেন নবী আপনি কুল ফিহিমা ইসমুন কাবীর এই মদ আর জুয়া যেটা এটার মধ্যে বড় গুনাহ কিতা কবিরা গুনাহ আমরা কই কিতা কবিরা গুনাহ কবির শব্দের অর্থ হইল বড় তলে তো এই দেখো ফানি কইয়া মনে বিপদী হয়েছি তো কবিরা গুনাহ মানে বড় গুনাহ হইল একটা হইল কবিরা আর একটা হইল সগীরা সগীরা গুনাহ যেটা এটা অজুর লগে মাফ হয়ে যায় খুব আলহামদুলিল্লাহ হাদিস শরীফে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হল লইয়া বয়াত একদিন নবী দিয়ে জিজ্ঞাসা করেন ও আমার সাহাবী হল কসাইন দেখি তোমার তান বাড়ির সামনে যদি একটা নালা থাকে একটা চশমা থাকে পানির একটা স্রোত থাকে তাহলে ওগুর মধ্যে যদি দৈনিক কোনো মানুষে একবার কিংবা তো দুইবার তার হাতরে দৌত করে ফারে যদি দৌত করে তার মুখরে যদি দৌত করে তার হাতের মধ্যে ফায়ের মধ্যে মুখের মধ্যে কোনো নমুনার কোনো ময়লা থাকবনি সাহাবায়ে কেরামে উত্তর দিন ইয়া রাসূলুল্লাহ কখনো না নেবার কোনো সময় না একবার দুইবার দইলে ই মানুষের আপনার কিতা রইত না তার হাত পাওয়ার মধ্যে ময়লা রইত না আল্লাহর হাবিবে ফরমাইন ও আমার সাহাবী হল তুমি তেনে জানিয়া রাখো আমার উম্মত যারা সহি আল্লাহর নেক বন্দা হইবা এরা দিন রাইতে একবার নাই দুইবার নাই কমপক্ষে ফরজিয়ত হিসাবে তারা 5 বার হাত মুখ দইব এই সময় খান আমার আল্লাহ রব্বুল আলামিনে তারার হাতর যেগুলা গুনাহ আছে ফায়ের যেগুলা গুনাহ আছে মুখর যেগুলা গুনাহ আছে এই জলের লগে আল্লাহ রব্বুল আলামিনে বাসাইয়া দিব এরার মুখর কোনো গুনাহ রইত নাই ফায়ের কোনো গুনাহ রইত নাই হাতের কোনো গুনাহ রইত নাই এই গুনাহটা কোন গুনাহ বিলে যে গুনাহ সগীরা গুনাহ ছোট গুনাহ কবিরা গুনাহ যেটা এই কবিরা গুনাহটা কিন্তু আল্লাহর বন্দেগান আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইছেন যে মদ আর জুয়া যেটা নবী আপনি জানাইয়া দেও এর মধ্যে কবিরা গুনাহ তো কবিরা গুনাহ আল্লাহ খিলা মাফ করেন বিলে তওবা ভিন্ন কবিরা গুনাহ মাফ হয় না
এর লাগি আল্লাহ রব্বুল আলামিনে তওবার নিয়ম আল্লাহ রব্বুল আলামিনে আমরারে শিখাইয়া দেন। হাদিস শরীফের মধ্যে আয় আত-তাওবাতু নাদামাতুন, তওবা হইয়া থাকলো আল্লাহর কাছে নিজে সরবিন দেওয়া, অর্থাৎ আপনার মনের আবেগরে আল্লাহর ওয়াস্তে কুলিয়া আল্লাহর কাছে আহজারি করা। আল্লাহ রব্বুল আলামিনে একজন কবিরা গুনাহকারীর কবিরা গুনারে মাফ করিয়া দিব। তবে কবিরা গুনার মধ্যে দুইটা স্তর আছে। কয়টা স্তর? দুইটা স্তর আছে। একটা স্তর হইল হকুল্লাহ, অর্থাৎ আল্লাহর ক্ষেত্রে কবিরা গুনাহ, আর একটা স্তর হইল আপনার হকুকুল ইবাদ, অর্থাৎ কোনো মানুষের ক্ষেত্রে, অর্থাৎ কোনো প্রাণীর ক্ষেত্রে হোক, কোনো জন্তু জানোয়ারের ক্ষেত্রে হোক, ইভেন আপনার বিবির ক্ষেত্রে হোক, এটা যদি আপনি করেন তাহলে এটা হইল কবিরা গুনাহ। যেমন আপনি আপনার একটা গরু পালিছেন, গরুরে আপনি নির্ধারিত খাদ্য দিতা, মাঠটা ঠিক নানি, এই খাদ্যটা না দেওয়ার কারণে গরু যদি মারা যায়, খাদ্য না পাইয়া কম খাইছে, এগু স্বতন্ত্র মাঠ, খাদ্যর অভাবে একজন মালিকের মালিকানার কারণে একটা গরু যদি মারা যায় তাহলে এই মালিকে কবিরা গুনাহ করছেন, মাঠটা বুধ ফারায়নি। আল্লাহর নবীর উম্মত হল ওলা ঠিক তেমনিভাবে যদি একজন মানুষের আপনার দণ্ডে তাইন আত্মসাৎ করেন তে কবিরা গুনাহ করছেন, এই কবিরা গুনাহটা কিন্তু তওবায় মাফ হইতো নাই। বিলে কিলা মাফ হইতো? বিলে এই গুনাহ মাফ হইতে হইলে যে মালিকর আপনার দন তাইন লুণ্ঠন করিয়া খাকুয়া, খলে খাকুয়া, কৌশলে খাকুয়া, বলে খাকুয়া, এগুলা এই ব্যক্তির আতো তাইন আবার খিতা কর্তা, ওয়াপুস কর্তা, লৌটাইয়া দিতা। যদি এই ব্যক্তি মারা যান তার উত্তরাধিকারী সূত্রে যাই নাইবা, এনে তাইন এগুলা ফিরাইয়া দেখুয়া, তখন গিয়া যদি তান যে গুনাহ যেটা আছে এটা আল্লাহর কাছে খুঁজিলে আল্লাহ মাফ করে দিবা। আর যদি তার হকরে তাইন বক্ষণ করিয়া কইন আমি কবিরা গুনাহ করছি, ওয়াজ গিয়া শুনছি কবিরা গুনাহ করলে তওবা করলে মাফ হয়, বাবা যদি দিন রাত 24 ঘন্টা আল্লাহর কদম তওবা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিতায় নাই। বিলে খেনে আল্লাহ দিতায় নাই, কেনে আল্লাহ দিতা নাই? বিলে আল্লাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ অবশ্য সর্বাবস্থায় পাওয়ারফুল, কিন্তু আল্লাহ কইন আমি যদি এই জায়গার মধ্যে আমারই গুলামরে মাফ করিয়া দেই তাহলে জমিনের মধ্যে হি যে জুলুমি যেটা করছে ইটার পক্ষে আমি গেলাম গিয়া। সুতরাং আমি আল্লাহ কোনো বন্দার পক্ষে জালিম নাই, গতিকে হি তার ই অপরাধ রেখে শিকড়ে নির্মূল কর। মাত বুঝাইতাম পারছিনি কবিরা গুনার মাঝে দুইটা ধরন আছে, একটা হইয়া থাকলো আল্লাহর হক আর একটা হইল বন্দার হক। মদ আর জুয়া যে গুই গুইল কবিরা গুনাহ, এই মদ আর জুয়া যে গুই গুইল কবিরা গুনাহ। তবে মদ আর জুয়ার যে কবিরা গুনাহ যেটা, এটা তওবায় মাফ হয়ে যায়। আল্লাহর নবীরে আল্লাহ কইন নবী আপনি জানাইয়া দেও কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন্নাস। ও নবী, এই মদ আর জুয়া যে গুইগুর মধ্যে কবিরা গুনাহ, আর আল্লাহ আবার কইতরা আপনি ওখানে জানাইয়া দেখুয়া এই মদ আর জুয়া যেটা ইটাই মানুষরে ফায়দামন্দ করে। আল্লাহর নবীর উম্মত হল মদটা কি যদি আমরা উপকৃত হই, জুয়ারটা কি আমরা যদি উপকৃত হই, তাহলে ই উপকার দিয়ে আপনি পছন্দ করবানি, মুমিন হইলে মাতক তোড়া পছন্দ করবানি। আমি তো মনে করি কোনো অবস্থাতে না। সুতরাং আপনি আমি কই একবার বড় করি নাউযুবিল্লাহ। আল্লাহ কামুল হাকিমিনে কইন ইয়ামাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকুরর দন যে গুইগুড়ি আল্লাহ শিকড়ে নির্মূল করেন, এগুলো ধ্বংস করেন। আর যারা সুদ খায় না, সদকা দান করে, আল্লাহর রাস্তাত খয়রাত করে, এরার দৌলতরে আল্লাহ বাড়াইয়া দেন। আমরার ফুন্না বাচ্চা যারা আসলা এরা কইতা সুদর দনে বেশি খাওয়ায় না, বেশটা কি বেশ দিন গেলে 40 বছর এর আইওলা হইতা নানি আর মানে হইন নানি সুদর দনে বেশ খাওয়ায় না। দেখা যার হলো না বড় গড়গড়া হয়েছে হইলে এটা খুব দিন নাই, এটা বহুত সুদুলি অকল দেখছি। ওটা মানে কথিত একটা আওয়াজ আছে নানি, আমরা সিলটি ভাষায় আছে নানি মাতিবা তুলা, তো এইগো কোরআন শরীফও আছে। এর কারণে ফুন্না মানোর মাত যে তাই তারে অবহেলা করতে নয়। সব মাতর মাঝে একটা আধখান মাত হয়তো আপনার কোরআন হাদিসের বাইরা থাকতে পারে, আর না সারা বালা করে কোরআন হাদিস পড়িলে মুরব্বী মানোর মাত ইতা খামায়া মাত শোনা যায়। এর লাগি আপনার কিতাবর মাঝে পাইছি কিসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, বিগত জিন্দেগির মানুষের কিস্সা যেটা, কাহিনী যেটা, গফসফ যেটা ভবিষ্যতের মানুষ লাগি ওয়াজ কোয়া। আলহামদুলিল্লাহ, এখান কিতাবর এবারত কইলাম কিসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন।
আল্লাহ নবীর উম্মত কল হাসাও তো হুন্না মানে কইছেন আমানু মানু হইব আফাতে ফত হইব আগাটে গাট হইব এত বারিশা হইব ইটা তারা জানলা কিলাতে তো তারার কিসা তারার হুরুতার লগর গফতা এলকো খামো লাগেন নেন আমার ইটা মাতে আপনার আর অসুবিধা হয়নি আমরা ওয়াজ করতে করতে বুকুত ধরা হতায় আপনার ওয়াজ করবার যে বাসা যে গুইগু বদলি গেছে সাউন্ড যে গুইগু বদলি গেছে তেবো আপনারা ফাঁসইনত আই আপনারা খেয়াল করবা সব সময় ধ্যান রাখবা যে কথাগুলা যেখানে কইয়ার কথা কিতা বারর ওখানে কিন জিনিসটা আপনারা দিতাম পারতাম আল্লাহর ওয়াস্তে আল্লাহ আমরা সাহায্য করতে হতা আপনারা কৃপা দৃষ্টি রাখবা তে যাওক আল্লাহ কামুল হাকিমিনে কইতরা নবী আপনি কইয়া দেও মদ আর জুয়া যেগু এই মদ আর জুয়া যে গুইগু কিতা করে বিলে মানুষরে ফায়দা আপনার বড় গুণা মদ আর জুয়া হইল বড় গুণা ওয়া মানাফিউ লিন্নাস এই মদ আর জুয়া যেগু এই জুয়াটায় মানুষের আপনার ফায়দাও আছে ও আয়াতর ব্যাখ্যার মধ্যে তফসিরের মধ্যে আনছেন কিলা মদে মানুষরে ফায়দা মন করে মাত্রা বুঝবা একজন মানুষ যদি সর্বপ্রথম মদপান করা আরম্ভ করে তাহলে এই মানুষ যদি দুর্বল হয় মদপান আরম্ভর সঙ্গে সঙ্গে আপনার প্রথমে আপনার মদ্যপায়ী যেটা এটার শরীরের মধ্যে শক্তি বাড়ি যায় গিয়া যেটা আপনার মদ হইলা খাওয়া শুরু করেন দেখা যায় গজারর কলে শুরু হইল হইলে আপনার মদ যেটা খাওয়া শুরু করেন এটা গজারর কলে শুরু হইল খুব দিন নাই দেখা যায় আপনার বনরতার চেরা হয়ে গেছে আর আস্তে আস্তে ডাউন হওয়ার শুরু হয়েছে একেবারে বাস্তব প্রমাণ হ্যাঁ জুয়া যেটা হইলা খেলাইন দেখা যায় আপনার রাখেন না ও হাফতাত বাইক এখান হ হাফতাত আরও কান 7 লাখ টাকা দিয়ে গাড়ি লুই আইছে ইকে তীর খেলায় ইকে কিতা করে তীর খেলায় আল্লাহ দিন একে 70 আর হি পায় একে 80 মাত খেয়াল করলেন ফাইতে ফাইতে তার লাভ কিতা হয় লক্ষ্য করিও মদে আর জুয়ায় মানুষের ফায়দামন্দ করে ইদিকে ইগুরে খাবাইয়া বানাইছে স্বাস্থ্য ইগুর ফায়দা হইল না লাভ হইল না শক্তি বাড়িল তার মদ খাইয়া শরীর এনার্জি আইল এই সময় আপনার তারে গাছ একগু দেওতে বইয়া নিব কি দেখু ফার্স্ট জনে তুলা মারতে পারেন না তে তো দেখা গেল মদে তারা লাভ করিয়া দিছে না বুঝবা মাঠটা কোরআন শরীফের ব্যাখ্যা অনুযায়ী কইয়ার আমার বানাইল কোনো মাত নাই আর এটা যুক্তিসঙ্গত মাত নাই এটা হাসাও আপনার আমরা প্রত্যক্ষদর্শী তা দেখছি মধুলিয়ে আপনার গাড়ির দরিয়া গরুটাইয়াও ফেলাই দিত হাসাও দেখা যার গাড়ি আপনার তুলা মারি দিছে কিন্তু নর্মাল হইলে এই গাড়ির ধরলে ক্ষমতাও নাই কি তুলা মারতে পারে না ও যে মদে তারা কিতা করছে শয়তানের শক্তি হারাইয়া দিলাইছে কখন আউযুবিল্লাহ তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কইতরা নবী আপনি কইয়া দিও মদ যেটা ইটা কিতা করে তারারে ফায়দা দিলায় হ্যাঁ গুনাহ যদি হইয়া থাকে ও মানাফিউ লিন্নাস মানুষের নফা আছে তো দেখা গেল তার নফা হইল নানি শক্তি বাড়িল হিম্মত বাড়িল মরবনি না মারব ইটা তার খেয়াল নাই ইনি আপনার রাজা হইছে প্রধানমন্ত্রী হইছে প্রাইম মিনিস্টার হইছে চিফ মিনিস্টার হইছে ওটা তার মুখ থাকি বারর আল্লাহর নবীর উম্মতেরা জুয়ায় কিলা লাভ করে বলে বেটায় নাম ধরলো 5 টাকা দিয়ে 100 টাকা পাইল লাভ হইল নানি লাভ তো হইল নানি দেখা যায় এর বাদে দান ধরলো 10 টাকা দিয়ে পাইল আপনার কত 500 টাকা ওটা করতে করতে আপনার দেবা শুরু হইল বাড়া শুরু হইল হি আপনার একদিন 20,000 টাকা লইয়া গড় আইল বাদর দিন গিয়া 10,000 টাকা দিয়ে আপনার দান ধরলো ধরার পরে দেখা যায় গেল গিয়ে আপনার 12,000 2,000 লস হয়েছে কর আবতো আমার বাকি রয়েছে 8,000 ওটা করতে করতে দেখা যায় ইদিন হারি গেই না রইতে পারলো না অবশেষে বাড়িতে ইয়া দেখলো আর কোনো উপায় নাই আতো আপনার গড়ি এক গু আছে কইল অনজুয়াড়ি এক গুর গেছে গড়িও গুগিরও দিলাই দিয়া দান এক গু ধরিলাই অত ভাই মহিলা 3 গু গড়ির দাম মিলি যাইব ওটা করতে করতে দেখা যায় গড়িও দিল এর বাদে দেখলো আর কোনটা নাই লগে আপনার বাইকের হেলমেট আছে ওগুও দিল আরও কত হইল বাদে চিন্তা করলো হেলমেটও গেল গড়িও গেল এক কাম করি বাইক ওখান সামান্য টাকা দি গিরো দেই বাইক সামান্য টাকা দি গিরো দিল দেওয়ার পরে দেখা যায় আপনার জুয়া খেলাইল জুয়া খেলানির পরে জুয়াই আপনার তারে কিতা করলো ক্ষতি করলো অবশেষে দেখা যায় ওলা হইল তার বউর খানোর খান ফুল আর নাকর ফুল দিয়ে আপনার গিয়ে জুয়া খেলাইল ওটা করতে 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 দেখা যায় আপনার বাড়ি বাপে যে জাগা জমিন তুইয়া গেছলা ওটার তাকি সেবা উড়াবায় তাকি তুলা তুলা ইজারা বন্ধক দেওয়া আরম্ভ করলো অবশেষে এইখানে খাম হইল না এর বাদে আপনার মনে মনে বুদ্ধি করে জায়গা তো ফাররা আছে এক কাম করি সেবা উড়াবায় তাকি ফতির তুলা জায়গা বেশি লাই যদি দান বালা লাগি যায় তাহলে 3 কেয়ার লই লইমো শয়তানে তারে ইন্দর দের ওটা করতে করতে ফুতা পর্যন্ত বেসাই লুয়ায় কি না বেসাই লুয়ায় কি না জুয়াড়ি ইলা আসইন নানি ইলা আসইন নাম কইতাম নাই জায়গার নামও কইতাম নাই ডিস্ট্রিক্টও কইতাম নাই আমি একদিন এক জায়গা বাই দি যাই আর বেজানি বাই যাবা লাগে
আর দেখলাম এই বেটার বাড়িতে আপনার ফাঁকার ঘর এখান বানাইল, ইন্দিরা আবাস ঘর পাইছিল, আর ঘর মোটামুটি বানাইয়া চাল চুলার তলে তার বউ ফুয়া ফুলি লইয়া থাকে। আর ইদারও গরুর বানাইবার কথা না, রাস্তার দ্বারো একেবারে আল্লাহর দাতর কসম বা আল্লাহ ওয়াহিদ আমার দিল আল্লাহ আসল। খালি দেখি আপনার তাজা তাজা গুয়ার গাছ, মানে বেজান দেখি খাটা। ও আমি জিকাইলাম একজন ডেবিলে, ইগে ই গুয়ার গাছ ইটা কিতার লাগে কাটে, ইনো তো গরর জায়গাও নাই, আর গড় তো ইগুর আছে, আর গরর প্রয়োজনও নাই। ইটা কি বিলে ইটার মাতই না জানি ইগে তীর খেলায়, ইগে তীর খেলায় বিলে। তে তীর খেলাইলে গুয়া গাছ কাটে কেনে বিলিতে 100-200 টাকা বেছে গুয়ার গাছ, মানে কুফিল লাগি লইয়া নেন যেতিয়া গুয়ার গাছই 200 টাকা বেছে। আপনারা ইতার গুয়ার গাছে বালা করি ধরলে প্রায় 2000 টাকার গুয়া ধরিলেন, মাতো না তোরা। কত বড় বেকুফ, গুয়ার গাছ এমনে কাটেননি, তার খান্দ তার হগু উঠিছে, খান্দ তার হগু উঠিছে, কুত্তা উঠিছে, আর কুত্তায় তারে অন্য আপনার ড্রাইভ করে করগু শয়তান। আর তার গুয়ার গাছ দেখু ইগু তার লাগে কোনটা নাই, ই দান ধরলে তো বুত্তা খাওয়া যায়, ইলা বহুত বেটাইন তোর বুত্তা অন্নি না অন্না, মাতো না তোরা অন্নি না অন্না।